আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলতেছে। আর টেস্ট পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের মনের ভিতরে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়ে থাকে। আজকে ভিডিওতে ইনশাআল্লাহ সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, টেস্ট পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের ভিতরে সাধারণত তিন টাইপের শিক্ষার্থী দেখা যায়। এক টাইপের শিক্ষার্থী থাকে যারা নিজের ইচ্ছায় ব্যক্তিগত কোনো কারণে অথবা শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। এখন তাদের মনের ভিতরে প্রশ্ন সৃষ্টি হয়, তারা তো পরীক্ষায় অংশগ্রহণ করে নাই বা পরীক্ষায় অনুপস্থিত ছিল, এখন তারা কি টেস্ট পরীক্ষা মানে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা, বা তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, এই টাইপের বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়। আবার আরেক টাইপের শিক্ষার্থী থাকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে কিন্তু পরীক্ষা আশানুরূপভাবে দিতে পারতেছে না। তারা পরীক্ষা দিচ্ছে এবং বুঝতে পারতেছে যে আমি একটা বা দুইটা সাবজেক্টে ফেল করব, আমার দুই একটা পরীক্ষায় পাশ করা সম্ভব না। এখন এই টাইপের শিক্ষার্থীদের ভিতরেও বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয় যে তারাও কি ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, তারা কি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা, এরকমের অনেক প্রশ্নের সৃষ্টি হয়ে থাকে। আবার আরেক টাইপের শিক্ষার্থী থাকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে কিন্তু তারা বুঝতে পারতেছে যে আমাদের রেজাল্ট আসলে যেরকমটা আশা করছিলাম সেরকমটা হবে না, কোনো মতে আমরা পাশ করব। এখন আমাদের ক্ষেত্রে কি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। দেখো, এইখানে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা কি পারবা না এটা নির্ভর করতেছে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবা কি পারবা না এটার উপরে। যদি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তাহলে তোমরা অবশ্যই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন ফর্ম ফিল আপ করার শর্তগুলো কি কি সেই বিষয়গুলো আমরা যদি জানতে পারি তাহলে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারবো। দেখো, ফর্ম ফিল আপ করার সবথেকে প্রধান শর্ত হলো বোর্ডের বা শিক্ষা মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে যেখানে বলা রয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার্থীকে অবশ্যই আমাদের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটা সাবজেক্টে পাশ করবে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থীরাই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন দেখো, এটা কিন্তু বোর্ডের নির্দেশনা বা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের নির্দেশনা থাকলেও স্কুল কর্তৃপক্ষ তো কিন্তু এই কাজটা সবসময় করে না। বোর্ডের নির্দেশনা অমান্য করেও কিন্তু শিক্ষার্থীদের অনেক সময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। দেখো, এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমাদের স্কুল কর্তৃপক্ষের উপর। এখানে বেশ কিছু বিষয় আগে তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো, আমরা যে পরীক্ষায় অংশগ্রহণ করতেছি এখানে আমাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা থাকে, যে তোমরা উপস্থিত হয়েছো কে কে, এটার যে শিটটা থাকে এই শিটটা কিন্তু স্যাররা পরে পাঠায় বোর্ডের কাছে। বোর্ড থেকে কিন্তু কেউ তোমাদের স্কুলে এসে দেখে না যে কে কে উপস্থিত আছে কে কে উপস্থিত নাই, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আবার কে কে ফেল করছো মানে তোমাদের যে খাতাটা আছে সেই খাতাটা কিন্তু বোর্ড থেকে কোনো স্যার এসে কাটে না, তোমাদের স্কুলের স্যাররা খাতাটা কাটে এবং সেই মার্কটা কিন্তু তারা বোর্ডে পাঠায়। তার মানে বোর্ড থেকে কিন্তু তোমার খাতাও দেখতেছে না, কে কে পরীক্ষা দিচ্ছে না এই বিষয়টাও দেখতেছে না। এখন সেই ক্ষেত্রে যদি স্যারেরা এই বিষয়টা একটু সেরে গুজে চায় তাইলে কিন্তু পারে দিতে তোমাদের। দেখো, এই ক্ষেত্রে বিভিন্ন স্কুল কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। যে সমস্ত শিক্ষার্থীরা অসুস্থতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই বা অনেকগুলো সাবজেক্টের শিক্ষার্থীরা ফেল করছে, সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণত বেশ কিছু স্কুলকে দেখা গেছে যে তারা পরবর্তীতে আরেকটা পরীক্ষার ব্যবস্থা করে। সেই পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার একটা ব্যবস্থা করে দেয়, যদিও এটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে কিন্তু নিষেধ করা আছে। তারপরেও শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্কুলগুলো কিন্তু এই টাইপের কাজ করে থাকে। আবার দেখো, অনেক স্কুল আছে যারা পরীক্ষা নেয় না, তারা যে একটা বা দুইটা সাবজেক্ট যদি ফেল করে তাদেরকে দেখা যায় টাকা পয়সা নিয়ে তাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। এখন দেখো, এই যে পরীক্ষার ব্যবস্থা অথবা টাকা পয়সা নেওয়ার যে ব্যবস্থা, এটা হয় কোন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষার্থী ফেল করছে সেই ক্ষেত্রে। কিন্তু যদি একজন বা দুইজন শিক্ষার্থী ফেল করে সেই ক্ষেত্রে যে বিষয়টা হয় সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে তোমার উপর স্যারদের ধারণা কেমন। যদি তোমার উপর স্যারদের পজিটিভ ধারণা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়ার একটা ব্যবস্থা স্যাররা করে দেয়। এখন দেখো, প্রতি বছর আমাদের প্রত্যেকটা স্কুল থেকে প্রায় 20 থেকে 25% শিক্ষার্থী কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করে থাকে। এখন যে সমস্ত শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় ফেল করে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তারাও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। দেখবা প্রতি বছর তোমার স্কুলে একটু খোঁজ খবর নিয়ে দেখবা যে প্রতি বছর তোমার স্কুলে প্রায় 15 থেকে 20% শিক্ষার্থী মানে 100 জন থাকলে প্রায় 15 জন 20 জন তোমার কি করছে, টেস্ট পরীক্ষায় ফেল করতেছে। কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করার পরে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছে। আবার দেখো, বেশ কিছু স্কুল আছে যারা কিন্তু এই টাইপের কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করে না, যে একটা শিক্ষার্থী ফেল করছে তো ঠিক আছে ওই শিক্ষার্থী ফেল করাই থাক, কারণ আমি জানি যে ও পরীক্ষা দিলে পাশ করতে পারবে না। কিছু স্কুল আছে জানে যে এই শিক্ষার্থী ফেল মানে পরীক্ষা দিলে পাশ করতে পারবে না, পরবর্তীতে দেখা যাবে যে আমাদের স্কুল থেকে কত পার্সেন্ট ফেল করছে সেই ফেলের পার্সেন্টেজটা কিন্তু বাড়বে। বাট ওই শিক্ষার্থীদের গুলো যদি বাদ দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে কি যে পাশের পার্সেন্টেজ থাকবে 100%। এই কারণে অনেক স্কুল কিন্তু তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে, এই কারণে তারা ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার ব্যবস্থা রাখে না। তো এটা সম্পূর্ণ নির্ভর করতেছে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা কি পারবা না এটার উপরে। এখন এই ফর্ম ফিল আপ করতে পারবা কি পারবা না এটাও নির্ভর করছে তোমার স্কুলের স্যারদের উপর বা স্কুল কর্তৃপক্ষের উপর। এখন যে সমস্ত শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করো নাই বা একটা বা দুইটা সাবজেক্টে ফেল করতে পারো, তাদের যে কাজটা করতে হবে তাদেরকে স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অথবা স্যারদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, স্যারদের বিষয়গুলো বুঝাইতে হবে স্যার এই টাইপের সমস্যার কারণে
আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, এটা আমার মেডিকেল সার্টিফিকেট, বা আমি হসপিটালে ভর্তি ছিলাম, এটা আমার হসপিটালে ভর্তি সার্টিফিকেট, এই কারণে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। এখন যদি আপনারা আমার কথা একটু বিবেচনা করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের স্কুলের স্যারেরা কনভিন্স হইতে পারে, তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার একটা ব্যবস্থা কিন্তু স্যারেরা করতে পারে। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করো নাই বা ফেল করছো একটা বা দুইটা সাবজেক্টে, তারা স্যারদের সঙ্গে কথা বলো, দেখো স্যারেরা কি নির্দেশনা দেয়, স্যারদের নির্দেশনা ফলো করার চেষ্টা করো, স্যারদের রিকোয়েস্ট করে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে। এখন তোমাদের এসএসসি পরীক্ষা রিলেটেড যত টাইপের সাজেশন প্রয়োজন হয়, সব টাইপের ফাইনাল সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আমরা আপলোড করা শুরু করছি, এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সব টাইপের সাজেশন এবং গাইডলাইন দিয়ে যাবো। তাই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবা।